আমি আমাদের তরুণদের সামনে দাঁড়াতে পারি না, আমার লজ্জা লাগে। বাংলাদেশের তরুণরা প্রাণ দিয়েছেন পুলিশের গুলির মুখে, গুম খুনের শিকার হয়ে, রক্ত দিয়ে। এখানে জুলাই যোদ্ধা আবু বকর সিদ্দিক আছেন। আমি যখন ওনাকে অগাস্টে প্রথম দেখেছি তখনও ওনার হাতে গুলি ছিল। প্রতিদিন যখন বাসায় যাই আমার মনে হয় যে অনেক কাজ বাকি। আগামী মাসগুলোতে আমরা চেষ্টা করব যারা জুলাইয়ের আহত তাদেরকে কিছু আইসিটি স্কিল দিয়ে তাদেরকে একটা ভবিষ্যৎ সম্ভাবনা জীবনের নিশ্চয়তা দেওয়া। আগামী দিনে আগামী মাসগুলোতে আমরা কিভাবে সফল হতে পারি এই উপলব্ধিটা যদি আজকে আমরা তুলে আনতে পারি সেটা আমার মনে হয় সবচেয়ে তাৎপর্যপূর্ণ হবে। বাংলাদেশের তরুণরা প্রাণ দিয়েছেন পুলিশের গুলির মুখে, গুম খুনের শিকার হয়ে, রক্ত দিয়ে। এখানে জুলাই যোদ্ধা আবু বকর সিদ্দিক আছেন। আমি যখন ওনাকে অগাস্টে প্রথম দেখেছি তখনও ওনার হাতে গুলি ছিল। তো ওনার সামনে আমি দাঁড়াতে পারি না। আমি আমাদের তরুণদের সামনে দাঁড়াতে পারি না, আমার লজ্জা লাগে। প্রতিদিন যখন বাসায় যাই আমার মনে হয় যে অনেক কাজ বাকি। আমাদেরকে যেই গুরুদায়িত্বটা দেওয়া হয়েছে আমি আশা করি আমাদের কর্মকর্তারা এবং সরকারের সবাই মিলে আমরা দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারবো। ডিজিটাল ট্রান্সফরমেশনের যে যুগ, এখানে যদি সত্যিকার অর্থে তরুণদের জন্য মানসম্পন্ন কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়া যায়, তরুণরা যে চাকরির জন্য দাঁড়িয়েছে রাস্তায়, সেই চাকরির মধ্যে যদি গ্রহণযোগ্য মান উন্নয়ন, দক্ষতার উন্নয়ন করে তাদেরকে যদি জীবন যাপনের নিশ্চয়তা দেওয়া যায়, তাহলে আমি মনে করি দেশের তরুণদের আত্মদান সফল হবে। আমরা আইসিটি থেকে খুব বেশি কিছু করতে পারিনি, এই লজ্জা আমাকে তাড়িত করে। আগামী মাসগুলোতে আমরা চেষ্টা করব যারা জুলাইয়ের আহত তাদেরকে কিছু আইসিটি স্কিল দিয়ে তাদেরকে একটা ভবিষ্যৎ সম্ভাবনা জীবনের নিশ্চয়তা দেওয়া। একই সাথে নাগরিক সেবা নামে একটা প্ল্যাটফর্ম চালু করেছি আমরা। এর মাধ্যমে সত্যিকার একটা ডিজিটাল ট্রান্সফরমেশনে মানুষকে হয়রানিমুক্ত নাগরিক সেবা উপহার দেওয়া। সরকারের মন্ত্রণালয়গুলো আপনারা জানেন যে বিচ্ছিন্নভাবে খরচের প্রজেক্ট হিসাবে, লুটপাটের প্রজেক্ট হিসাবে গড়ে তোলা হয়েছে। এই ডিজিটাল আইল্যান্ডগুলোকে কীভাবে ইন্টারঅপারেবল করা যায় সেজন্য আমরা চেষ্টা করছি, যাতে ন্যাশনাল এপিআই হাবের মাধ্যমে পরস্পর ডেটা শেয়ারিং করে সেবাগুলোকে সহজ করা যায়। সেজন্য নাগরিক সেবা একটা ফ্রন্ট পেজ, যেখানে এনআইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স কিংবা অন্যান্য যে সেবাগুলো আছে, যে সেবাগুলো নিতে অফিস যেতে হয়, সেই অফিস থেকে রিপ্লেস করে আমরা যাতে সেবাগুলোকে নাগরিক সেবা প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারি। এরপর আমরা চেষ্টা করব যে একটা ন্যাশনাল ডেটা এক্সচেঞ্জ করার, আইসিটি পলিসি থেকে শুরু করে বিভিন্ন যে আইনি কাঠামোগুলো আছে সেগুলো শুধরানোর জন্য চেষ্টা করছি। সাইবার আইনটা আমরা উপহার দিতে পেরেছি, এই মুহূর্তে টেলিকম পলিসি উপহার দিতে চেষ্টা করছি। টেলিকম পলিসি নিয়ে কাজ করবে, একবারে শেষ পর্যায়ে আছি।
ব্যক্তিগত তথ্য সুরক্ষা উপত্য নিয়ে আমাদের টিম কাজ করছে। 1 মাসের মধ্যে ইনশাল্লাহ এটা দিব। স্যারকে প্রমিস করেছিলাম জুলাইয়ের মধ্যে এটা শেষ করব। এর বাইরে নাগরিকের তথ্য বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে, ডার্ক ওয়েবে পাওয়া যাচ্ছে। তো সেখানে একটা শৃঙ্খলা ফেরাতে একটা ন্যাশনাল ডেটা গভর্নেন্স এবং ইন্টারঅপারেবিলিটি অথরিটি তৈরি করার চেষ্টা করছি। কাজগুলো খুব স্লোলি যাচ্ছে, এটা নিয়ে আমার মধ্যে নিজের মধ্যে ফ্রাস্ট্রেশন আছে। তারপরও আশা করি যে ডিটারমিনেশন আমাদের আছে সেই ডিটারমিনেশনের মাধ্যমে আগামী কয়েক মাসের মধ্যে কাজগুলো শেষ করতে পারবো। তারপরে ইন্টারনেট শাটডাউন সংক্রান্ত টেলিযোগাযোগের যে আইনটা আছে, অনেক জটিল একটা আইন। সেই আইন নিয়ে ব্যাকগ্রাউন্ডে কাজ করছি। সেখানে আড়ি পাতার বিষয়ে এনটিএমসির কিভাবে একটা শৃঙ্খলিতভাবে কাজ করবে, যা বাংলাদেশের নাগরিকের অধিকার হরণ করবে না, অ্যাক্সেস টু ইনফরমেশনকে রোধ করবে না, এবং একই সাথে নাগরিকের রাজনৈতিক এবং সামাজিক শৃঙ্খলাকে, নিরাপত্তাকে নিশ্চিত করবে। তো সেই জন্য এনটিএমসির বিষয়ে আমরা চেষ্টা করব একটা গ্রহণযোগ্য সমাধানের মধ্যে আসতে, যাতে পরবর্তী রাজনৈতিক সরকার এই টুলগুলোকে, প্রযুক্তির এই টুলগুলোকে অ্যাবিউজ করতে না পারে। সাথে সাথে ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি যেটা আছে সেটাকে শক্তিশালী করার জন্য তাদেরকে একটা সক তৈরি করার চেষ্টা করছি আমরা। পাশাপাশি ইন্টারনেট হয় সেজন্য ন্যাশনাল এপিআই এক্সচেঞ্জ করার চেষ্টা করছি। বিসিসিকে শক্তিশালী করছি যাতে ডেটা সেন্টারগুলোর সক্ষমতা বাড়ে। ইউআইসিটির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে সফটওয়্যার পার্কগুলো করা হয়েছে, যেগুলো দাঁড়িয়ে আছে বিল্ডিং হিসাবে, যার মধ্যে কোনো ট্রেনিং কিংবা স্কিল ডেভেলপমেন্ট টুল নাই, সেইখানে কিভাবে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। তো অনেক কাজ করছি, কিন্তু আমরা আপনাদেরকে রেজাল্ট দিতে পারছি না। সেজন্য আসলে আমি অত্যন্ত দুঃখিত। কথা ছিল 1 বছরের মধ্যে আমরা আমূল পরিবর্তন করে দিব, কিন্তু অনেক কাজ করতে পারিনি। তবে আমাদেরকে ক্ষমা করবেন, আমাদের আন্তরিকতার অভাব নেই এবং আমাদের কর্মকর্তারা সবাই চেষ্টা করছে। আইডিয়া এবং স্টার্টআপ বাংলাদেশ মিলিয়ে আমরা চেষ্টা করব বাংলাদেশের প্রতিটা উপজেলায় যেতে, যাতে করে একটা স্টার্টআপ পাইপলাইন তৈরি হয়। আমরা একটা পরিকল্পনা করছি বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় গিয়ে, একটা স্কুল এবং একটা কলেজে গিয়ে স্টার্টআপ ইকোসিস্টেম ডেভেলপের জন্য একটা পাইপলাইন তৈরি করে আসবো। সেখানে আইডিয়াথন করব। বেশ কিছু প্রোগ্রাম করেছি এই সময়, প্রোগ্রামগুলোতে ভুল ত্রুটি ছিল, আপনারা সেখানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।